মুসলিম জাতি কারোর কাছে মস্তক অবনত করতে জানে না, একমাত্র রবের কাছে মুসলিম জাতির মস্তক অবনত করতে পারে। নামাজ পড়ছি, কাফের মুশরিকদের আইনের উপর গোটা জিন্দেগি অতিবাহিত করে দিলাম। 60 বছর 70 বছর ধরে আমার আপনার পবিত্র আমানত ভোটাধিকার প্রয়োগ করে যাদেরকে যুগ যুগান্তর ধরে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছেন, তারা সেখানে গিয়ে কার আইন বাস্তবায়ন করছে? অফিসে নাই আল্লাহর আইন, পরিবারে নাই আল্লাহর আইন, ব্যক্তি জীবনে নাই আল্লাহর আইন, অথচ আমি আপনি নামাজ পড়তেছি, মুসলিম দাবি করতেছি। আসলে সেজদার মাধ্যমে শুধু সেজদা করলে কি আমি আপনি মুসলমান? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেই শুধু ক্ষান্ত হন নাই। সেই দিন বলবো, আমার জান্নাতীরা, তোমরা আমার কাছে কি চাও? তোমরা আমার কাছে কি চাও? তোমাদেরকে যে জান্নাত দিয়েছি, আর কিছু চাওয়ার মতো তোমাদের বাকি আছে নাকি? সেদিন ফেরেশতারা বলবো, আমার বন্ধুরা, আমার জান্নাতি ও আল্লাহর গোলামেরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর বান্দারা, মা তাস্তাহি, তোমরা কি চাও? যা চাবে আজকে তাই আল্লাহ তাআলা তোমাদের জন্য হাজির করার জন্য আমাদেরকে নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। কত বড় সুন্দর কথা, কত সুসংবাদ। তাহলে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কিনা? চাই। মুক্তি বলি, বাস্তবে আল্লাহর কাজ যদি না করি, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি আমার আপনার জীবন পরিচালনা না করি, আল্লাহর এই শান্তির জান্নাত, নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন যে জান্নাত, আল্লাহ তাআলার এই জান্নাত কি আদৌ পাওয়া সম্ভব? তাহলে আল্লাহর জান্নাত যদি পেতে চাই, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত হাজিরিন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম হাজিরিন, যারা গেটে দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা তাফসীর মাহফিলের সঙ্গে আদবের বরখেলাপ। আপনারা বসে যাবেন, অযথা এখানে ডিস্টার্ব দেবেন না। আলোচকের আলোচনা করতে আপনাদের দিকে দৃষ্টিগোচর হলে আলোচকের আলোচনা অন্যদিকে মোড় নিতে পারে। অতএব আপনারা বসুন, যতক্ষণ ধরে বসে থাকবেন অবারিত ভাবে, অবিরাম ভাবে আল্লাহ তাআলা আমার আপনার উপর রহমত বরকত নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার দেখানো পথে অবশ্যই আমি আপনি মুসলিম দাবি করলে আল্লাহর দেখা রাস্তা আমাদেরকে বেছে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জমিনে, এই মানুষ যখন এই জমিনের মধ্যে সার্বভৌমত্বের মধ্যে চলাফেরা করবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে যদি আমি আপনি আল্লাহর হুকুম হাকাম মানতে পারি, তাহলে উদখুলু ফিস সিলমে, পরিপূর্ণভাবে মুসলমান হিসাবে আমি আপনি দাখিল হতে পারবো ফিস সিলমে, মানে ইসলামের মধ্যে। আর যদি শুধু নামাজ আর সিজদার মধ্যে রবকে রব হিসাবে মানি, আল্লাহর বরত্ব প্রকাশ করি, রুকুতে প্রকাশ করছি, সিজদায় প্রকাশ করছি, একমাত্র তুমি রব, তুমি বড়, তুমি মহান, মহিয়ান, তুমি গরিয়ান, আল্লাহ তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো এলা নাই, আইনদাতা নাই। আর মসজিদ থেকে বের হওয়ার পর, অফিস আদালত থেকে বের হওয়ার পর, অফিসে নাই আল্লাহর আইন, পরিবারে নাই আল্লাহর আইন, ব্যক্তি জীবনে নাই আল্লাহর আইন, অথচ আমি আপনি নামাজ পড়তেছি, মুসলিম দাবি করতেছি। আসলে সেজদার মাধ্যমে শুধু সেজদা করলে কি আমি আপনি মুসলমান? সেজদা হলো 5 ওয়াক্ত নামাজ, হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটা আল্লাহর একটা বড় ফরজ, ঠিক কিনা? এটা একটা ফরজ, এরকম হাজারো ফরজ আমার আপনার উপর অর্পিত আছে। কিন্তু আমরা শুধু মনে করছি তথাকথিত নামাজ, একটা হুকুম, ফরজ হুকুম পালন করলে মনে হয় আল্লাহর জান্নাত পেয়ে গেলাম। অসম্ভব। নামাজ পড়ছেন, কাফের মুশরিকদের তৈরি করা বিধান অনুযায়ী জীবন পরিচালনা করছেন, আপনার নামাজের চাইরে নাও দাম নাই, আমি বললি নাই, আল্লাহ তাআলা বলতেছেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। নামাজ পড়ছি, কাফের মুশরিকদের আইনের উপর গোটা জিন্দেগি অতিবাহিত করে দিলাম। 60 বছর 70 বছর
ধরে আমার আপনার পবিত্র আমানত ভোটাধিকার প্রয়োগ করে যাদেরকে যুগ যুগান্তর ধরে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছেন, তারা সেখানে গিয়ে কার আইন বাস্তবায়ন করছে? বলেন বলেন বলেন, কথা বলেন। কথা বলতেছেন না কেন? ভয় লাগে? পুলিশ যদি ধরতে আসে, আমি আপনাদের মধ্যে হাতে ধরে নিয়ে যাবো। মুসলিম জাতি কারোর কাছে মস্তক অবনত করতে জানে না, একমাত্র রবের কাছে মুসলিম জাতির মস্তক অবনত করতে পারে। ঠিক বলছি না বাকি? যাদেরকে গোটা জিন্দেগি আপনার জন্ম থেকে ভোটাধিকার প্রয়োগ যখন থেকে আপনার হয়েছে, শুরু হয়েছে, আপনি কাকে ভোট দিয়েছেন, কার রাজনীতি করেছেন, কাকে পার্লামেন্টে পাঠিয়েছেন, যারা কাফের মুশরিকদের আইন এই যুগ যুগ ধরে এই জমিনে বাস্তবায়ন যারা আন্দোলন সংগ্রাম করছে, তারা কি মুসলিম হতে পারে? এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কিনা? তারা বলছি, কষ্ট লাগছে, কষ্ট হচ্ছে আপনাদের? মোহতারাম হাজির, অত্যন্ত পরিতাপের বিষয়। নামাজ পড়ি, আল্লাহকে সেজদা করি, মাঝে মধ্যে একাকি কেঁদে ফেলি যে আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো তোমার গোলামদেরকে, কেমনে মাপ পাবো, কেমনে তোমার দেখানো জান্নাত পাবো আল্লাহ? তার কারণ আমি শুধু সেজদাকেই তোমাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, বাস্তবে আমার কোনো কর্মকাণ্ডে আল্লাহ তোমার রবের রবুবিয়ত বাস্তবায়ন নাই। ঠিক বলছি না ব্যাটিক?